আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সব থেকে বেশি আমল করতেন কোন মাসে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মাসে আপনি বেশি আমল করতেন? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার মাঝে যখন উপস্থিত হয়ে যেত রজব মাস এবং শাবান মাস আসতো, তখন আমি সব থেকে বেশি আমল করতাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সব থেকে বেশি রোজা রাখতাম যখন শাবান মাস আসতো, ওই মাসে আমি বেশি করে রোজা রাখতাম। কেন রোজা রাখতাম? কারণ এই মাসে আমি রোজা রাখার অভ্যস্ত করতাম, কারণ আমি যেন রমজানে গিয়ে যেন আমার কোনো সমস্যা না হয়ে যায়। আর আমরা উম্মত, আমাদেরকেও এই ট্রেনিং দেওয়া লাগবে না? অভ্যস্ত রোজা রাখার অভ্যস্ত করা লাগবে না? যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো 12 মাসে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, আপনারা কি 2 দিন করে রোজা রাখেন? কয়জন হাত উঠবে বলেন তো? আমাদের হাত উঠবে না, হাত তুলতে পারবো না। তাহলে বলেন তো, প্রতি সপ্তাহে রোজা রাখি না, কিন্তু এই শাবান মাস আসতে আমাদেরকে যে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে এই মাসে কি আমাদের রোজা রাখার দরকার আছে না? এই মাসে যদি আপনি রোজা রাখেন, পরে রমজান মাসে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না। দেখবেন অনেক মানুষ পাওয়া যায় রমজান মুবারকে রোজা রাখার নিয়ত করেছে, সিহারিও করেছে, কিন্তু দেখবেন অর্ধেক বেলা যাওয়ার পরে তিনি আর থাকতে পারে না, তিনি রোজাটা ভেঙে দেয়। তিনি বলে কি, যে আমি পারতেছি না, আমি রাখতে পারছি না। আরে তুমি তো রাখতে পারবা না, কারণ তুমি তো এই রোজার জন্য ট্রেনিং দাও নাই। সেনাবাহিনী যদি তার চাকরিতে জয়েন করার আগে তাকে যে তার যে অস্ত্রগুলো রয়েছে তার হাতে দেওয়া হয়, এই অস্ত্রগুলো তুলে দেওয়ার আগে তার ট্রেনিংয়ের প্রয়োজন আছে না নাই? বলেন তো, ওই সেনাবাহিনীকে যদি বলা হয় ট্রেনিং না দিয়ে তুমি এই রাইফেল চালাও, বলেন তো সম্ভব? সম্ভব? সেনাবাহিনীর দ্বারাই যেমন রাইফেল ট্রেনিং ছাড়া যেমন রাইফেল চালানো সম্ভব নয়, মুসলমানের জন্য রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানুল মুবারক মাসের আগেও যেমন রমজানের রোজার যদি ট্রেনিং না করে, তাহলে রমজানের রোজা মুসলমানদের রাখা সম্ভব নয়। তাহলে আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি যখন বাজারে যান, বাজারে বাজার করার জন্য যখন যান, বলেন তো আপনি বাজারে যাওয়ার সময় প্রস্তুতি গ্রহণ করে যান, না এমনিতেই বাড়ি থেকে বের হয়ে যান? বাড়ি থেকে কি এমনিতে যাই আমরা? যখন বাজারে যাব, যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। কি নিতে হয়? কি প্রস্তুতি নেই? আমরা কি করি? বাজার করার জন্য সর্বপ্রথম যেটা জিনিসের দরকার সেটা হলো টাকা। আমরা ম্যানেজ করি, টাকা নেই, এরপরেই আমরা কি করি? বাজারগুলো নেওয়ার জন্য, বাজার নিয়ে আসার জন্য একটা ব্যাগ নিই, এরপরে বাজারে যাই, বাজার করে আবার বাজার থেকে নিয়ে আসি বাজার করে। বলেন তো, বাজারে যাওয়ার আগে আপনি ব্যাগ নিলেন, টাকা নিলেন, বাজারে চলে গেলেন, যদি আপনি টাকা না নেন, ব্যাগ না নেন, বলেন তো বাজার করা সম্ভব? বাজার হবে? যেমন টাকা ব্যাগ না নিয়ে বাজারে গেলে যেমন বাজার হয় না, বাজারে যাওয়ার আগে যেমন প্রস্তুতি গ্রহণ করার দরকার রয়েছে, তেমনি রমজানুল মুবারকের রোজা রাখার আগে রোজা রাখার অভ্যস্ত, রোজা রাখার ট্রেনিং করার দরকার আছে না নাই? এই রোজা রাখতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন আমার কাছে যখন রজব শাবান মাস আসতো, তখন আমি সব থেকে বেশি রোজা রাখতাম। তাহলে আমাদেরকে রোজার ট্রেনিং এ মাস থেকে দেওয়া লাগবে কি লাগবে না? এরপরে
আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে এত বেশি আমল করতেন যা অন্য কোনো মাসে এত বেশি আমল করতেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন রমজানুল মুবারক মাস আসার আগে যখন রজব এবং শাবান মাস আসে, আল্লাহর কাছে এই রজব মাস হলো আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রজব মাসের যা করণীয় কাজ রয়েছে, এই রজব মাসের যা কিছু করা দরকার, যদি আমার বান্দা এই রজব মাসের সম্মান যদি দিতে পারে, তাহলে পরে যেন আমার সম্মান দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দা আমার রজব মাসকে সম্মান দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুন নাঈম দান করি। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাবান মাস যেন আমার মাস। এই মাসে যদি কোনো বান্দা এই মাসের যদি সম্মান রক্ষা করে, এই মাসের যে আমলগুলো করা দরকার, এই আমলগুলো যদি আমার বান্দারা করে, আমার বান্দারা যখন কঠিন কিয়ামতের দিনে আমলের সংকীর্ণতায় ভুগবে, যখন আমলের সংকট দেখা দেবে, সেই কঠিন কিয়ামতের দিনে এই শাবান মাসের গুরুত্ব দেওয়ার কারণে, এই শাবান মাসে আমল করার কারণে ওই কঠিন কিয়ামতের দিনে আপনার আমলনামা সংকীর্ণতা যদি দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। আল্লাহ পাক সেই দিন আপনার পাশে দাঁড়াবেন। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার পাশে দাঁড়ান, ওই বান্দার কি কোনো চিন্তা আছে, কোনো ভয় আছে, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আপনি যদি এই রজব মাসে, এই শাবান মাসে যদি আল্লাহর এই বরকতময় মাসে যদি এই সম্মান রাখতে পারেন, এই মাসে যদি বেশি বেশি ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে আপনার পাশে দাঁড় হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আর রমজান মুবারক মাস হলো আমার বান্দাদের মাস, কারণ এই মাসে আমার বান্দারা বেশি বেশি করে ইবাদত করবে।